আল্লাহ তাআলা বলে, রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আনা উজিজাবি, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরা। যখন আল্লাহ আমার তো সব, আসমানও আমার জমিনও আমার। তো আল্লাহ তাআলা এইভাবে বিনিময় দেয়। আল্লাহ বলবেন ওই মুত্তাকি বন্ধুদেরকে, ওই নেককার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার মুত্তাকি বান্দারা, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খোদার কসম, আল্লাহ কিয়ামতের দিন বলবে, হে আমার ঈমানদার বান্দা, দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে, নেক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে, আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে, সেই নেক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তুহবারুন, খুশি খুশি চিত্তে, হাসতে খুশিতে আনন্দে, উদখুলুল জান্নাতা, একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো। আমাদের জীবন আখিরাত। প্রিয় বন্ধু, বাপ আপনারা জিন্দেগি শেষ করেন না। নওজোয়ান, তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর পাইবা না বাপ, এই দিন আর মিলবে না। হাদিসের মধ্যে আছে, বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে, যে আমি আপনাকে এক ঢুক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে, আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। তখন ওই দিনদার, ওই তালেবে ইলম আল্লাহর কাছে বলবে, মাওলা, ইনি আমার চাচা আমারে এক ঢুক পানি পান করাইছিলেন, আজ আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার এই চাচাকে, এই বাবাকেও জান্নাত দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি। এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এই সামান্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবীজি বলেছেন, উম্মত, সামান্য ভালো কাজকেও ছোট মনে করো, সামান্য হোক। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ, তার বালতিটা, জগটা, কলসটা পুরাইতেছে, পানি ভরতেছে, ট্যাপে হোক আর চাপ কলে হোক। নবীজি বলেন, তুমি আগে পানি পুরাই ফেলছো, তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে, তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিল, এরপর তুমি নিজে আবার কষ্ট করে নিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতেও আল্লাহ তাআলা তোমাকে সাদকা আদায়ের সওয়াব দান। ওয়ালাউ আন তুফরিগা মিন দালক, এই ছোট্ট হোক, সামান্য সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি নেক আমল আল্লাহর রাস্তায় সাদকা, সাদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো, এটাও সাদাকা। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা, পরামর্শ, সামান্য হোক, আমি একটা হাসিয়ে দিছি, আমার কিছু নাই, আমি বলছি যে হুজুর আল্লাহ আপনার ঘরে ভালো রাখুন, এই এক লাইন কথাও আখিরাতে আমলনামার মধ্যে দেখবেন আপনার জন্য নেকি আসছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, কোনোভাবেই দ্বীনের বিরোধী হয়েও না, তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে। বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল, এই লোকটা মসজিদের বিরোধী ছিল, এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল, এটা যেন কেউ না বলে। এইটা যেন হাসরের ময়দানে নিজের আমলনামার মধ্যে না উঠে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু,
উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে। নবীজির সামনেও আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনি করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে? আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা,